বঙ্গভবন থেকে মুজিবের ছবি সরানো নিয়ে জোর বিতর্ক। বয়ান বদল করল বিএনপি। বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করল বিএনপি। এই নিয়ে বিবৃতি দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি, বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বঙ্গভবনের দরবার হল থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবের ছবি। এই নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। সোমবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায় উপদেষ্টা শপথ গ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। রোববার শপথ গ্রহণের পিছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমা প্রার্থী। কিন্তু মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। মুজিবের ছবি সরানো নিয়ে বলতে গিয়ে কবির রিজভী বলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে রিজভী তার বক্তব্যে বলেছিলেন, ৭৫-এর ১৫ই আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে নিল। জিয়াউর রহমান ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন।